আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা দেখো যে প্রথমত উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে যে ডক্টর ফাতিমা একটি আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের কি প্রতিনিধি। তিনি এদেশে শিশু মৃত্যু হার হ্রাস, নারীর স্বাস্থ্য উন্নয়ন ইত্যাদি নিয়ে কাজ করেন। তার কার্যক্রমে নারীর ক্ষমতায়নের পথ কি হয়েছে, সুগম হয়েছে। বলতেছে যে অন্যদিকে মেজর জাহাঙ্গীর গত বছর শান্তি মিশনে মধ্যপ্রাচ্যের একটি দেশে যান। তিনি তার মিশনে দেখো বিবাদমান গ্রুপের মধ্যে শান্তি স্থাপন করে প্রশংসিত হন। ক নম্বর বলতেছে ভেটো কি। খ নম্বর প্রশ্নটা যে জাতিসংঘের প্রথম উদ্দেশ্যটি আছে কি, ব্যাখ্যা করো। এরপর গ নম্বর যে ডক্টর ফাতিমা আন্তর্জাতিক সংস্থার যে অঙ্গ সংস্থায় কর্মরত তা ব্যাখ্যা করো। তারপরে ঘ নম্বর যে মেজর জাহাঙ্গীরের মতো ব্যক্তিদের কার্যক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশে সুনাম অর্জন করেছে, বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, ভেটো কি। দেখো যে ভেটো হচ্ছে একটা কি গ্রিক শব্দ, যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে কি ভেটো ক্ষমতা বলে। বলতেছে যে যার অর্থ মানি না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। কোনো প্রস্তাবকে নাকচ করার ক্ষমতাকে কি ভেটো বলে। এরপর যে জাতিসংঘের প্রথম উদ্দেশ্যটি কি ব্যাখ্যা করতে বলতেছে। জাতিসংঘের প্রথম উদ্দেশ্যটি হলো কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। 1945 সালে 24 অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ গঠন করা হয়। আর এই 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। বলতেছে জাতিসংঘের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কি, যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ প্রতিরোধ করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার প্রসার ঘটানো। তো এটা হচ্ছে কি জাতিসংঘের কি প্রধান উদ্দেশ্য এবং প্রথম উদ্দেশ্য। এরপর গ নম্বর কোশ্চেনটা দেখো যে ডক্টর ফাতিমা জাতিসংঘের বিশেষায়িত অঙ্গ সংস্থান ইউনিসেফ কি ইউনিসেফে কর্মরত। দেখো বিশেষায়িত অঙ্গ সংস্থান ইউনিসেফে কর্মরত। উদ্দীপকে বলা হয়েছে ডক্টর ফাতিমা একটি আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই দেশের শিশু মৃত্যু হার হ্রাস, নারী স্বাস্থ্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন। তারপরে বলতেছে দেখো জাতিসংঘের যে অঙ্গ সংস্থাটি মূলত শিশুদের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য রক্ষা এবং মায়েদের স্বাস্থ্য নিয়ে বিশ্বব্যাপী কাজ করে, সেটি হলো কি ইউনিসেফ। এখন ইউনিসেফের প্রধান কাজগুলো নিচে আলোচনা করা হলো ডক্টর ফাতিমার কাজের সাথে সঙ্গতিপূর্ণ। প্রথমটা হচ্ছে কি যে শিশু মৃত্যু হ্রাস। আচ্ছা, প্রথমটা বলতেছে দেখো শিশু মৃত্যু হ্রাস। উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের বিভিন্ন মরণঘাতী রোগ রক্ষা করতে দেখো মরণঘাতী রোগ থেকে রক্ষা করতে প্রতিষেধক প্রদান এবং পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে শিশু মৃত্যু হার কমাতে ইউনিসেফ কি করে থাকে, কাজ করে থাকে। তারপরে মাতৃ ও নারী স্বাস্থ্য, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে, যা উদ্দীপকে বর্ণিত ডক্টর ফাতিমার কর্মকাণ্ডের হচ্ছে কি অনুরূপ। এরপর 3 নম্বরে আছে কি নারীর ক্ষমতায়ন। কি আছে নারীর ক্ষমতায়ন, বলতেছে নারীর শিক্ষা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করা ইউনিসেফের কি অন্যতম কি লক্ষ্য একটা। কি যে অতএব কর্মপরিধি ও কাজের ধরন বিবেচনা করলে এটি স্পষ্ট যে ডক্টর ফাতিমা ইউনিসেফে কর্মরত কি আছেন। দেখো ডক্টর ফাতিমা কি ইউনিসেফে কর্মরত আছেন। এরপর ঘ নম্বর কোশ্চেনটা যে মেজর জাহাঙ্গীরের মতো কি বলতেছে, যে মেজর জাহাঙ্গীরের মতো ব্যক্তিদের কার্যক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সুনাম অর্জন করেছে, উক্তিটি যথার্থ। কোন দেখো শান্তি মিশনে অবদান। আচ্ছা, মেজর জাহাঙ্গীর কি তিনি হচ্ছে শান্তি মিশনে গিয়েছিলেন। এখন বলতেছে শান্তি মিশনের অবদান, যে উদ্দীপকে মেজর জাহাঙ্গীর গত বছর শান্তি মিশনে মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়ে বিবাদমান দেশের মধ্যে শান্তি স্থাপন করে প্রশংসিত হন। এটি মূলত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উজ্জ্বল ভূমিকার কি প্রতিফলন। এরপরে দেখো যে পেশাদারিত্ব ও দক্ষতা, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশের সদস্যরাও বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে শান্তি বজায় রাখার দায়িত্ব পালন করেছেন। তাদের নিবেদন ও মানবিক আচরণ স্থানীয় জনগণের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। এরপর হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃতি। শান্তিরক্ষা মিশনে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ সংখ্যক সদস্য পাঠানোর মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম শীর্ষ শান্তি রক্ষাকারী দেশ হিসেবে কি স্বীকৃত। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে কি উজ্জ্বল ও মহিমান্বিত করে। এরপর দেশপ্রেমেও ত্যাগ, মেজর জাহাঙ্গীরের মতো হাজারো শান্তিরক্ষী বাহিনী নিজেদের জীবন বাজি রেখে ভিন দেশে শান্তি ফিরে আনেন। তাদের এই সাহসিকতা ও ত্যাগের ফলে আজ বিশ্ব দরবার বাংলাদেশে কি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল দেশ হিসেবে কি সুপরিচিত হয়ে আছে। তো পরিশেষে কি বলা যায়,
তো পরিশেষে বলা যায় জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের বীর সেনাদের এই সক্রিয় অংশগ্রহণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা ও সুনাম কি হয়েছে বহুগুণে বৃদ্ধি করেছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।